তো দেখো আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের মডেল সেট 1 যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 দশম শ্রেণীর সেই ভলিউম 1-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক বা সেকেন্ড ইউনিট টেস্টকে লক্ষ্য করে জীবনবিজ্ঞান বিষয়ের ক্লাস করব। এর আগে আমি পর্ষদ প্রশ্নপত্র সমস্যাটা আলোচনা করে দিয়েছি। তো ভিডিও শুরুতেই বলে দিই, তোমরা যদি এই রায়মার্টিনের যে এই যে পিডিএফটা জীবনবিজ্ঞান বিষয়ের কিনতে চাও, কম দামে কিনতে পারবে। পিডিএফের মধ্যে পর্ষদ প্রশ্নপত্র সমেত যতগুলো মডেল সেট রয়েছে সমস্ত মডেল সেটের উত্তরের সমাধান করে দেওয়া রয়েছে প্রশ্নের, অবশ্যই কম দামে কিনতে পারবে। শুধু জীবনবিজ্ঞান তাই নয়, এর আগে আমি ভৌতবিজ্ঞান সেরে দিয়েছি অলরেডি, ইতিমধ্যে বলে দিই যারা নতুন, ইউটিউবে আমরাই প্রথম এত তাড়াতাড়ি ক্লাসগুলো পোস্ট করছি। তো অবশ্যই অল সাবজেক্টের পিডিএফ আমাদের কাছে পাবে কম দামে, অবশ্যই কিনতে পারো। এছাড়া তোমাদের বিভিন্ন টেস্ট পরীক্ষা বা পরীক্ষার যে মাধ্যমিক রয়েছে সেই সমস্ত মাধ্যমিক পরীক্ষারও নোটস পিডিএফ কপি আমাদের কাছ থেকে কম দামে কিনতে পারো, স্টাডি ম্যাটেরিয়াল। চলো শুরু হচ্ছে আজকের ক্লাস। সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্ন বলা রয়েছে যৌন জনন ও অযৌন জননের পার্থক্যগুলো বিবেচনা করো এবং সঠিক উত্তরটি নির্বাচন করো। এটাই ছিল তোমাদের প্রশ্ন। এখান থেকে সঠিক উত্তরটা যেটা হবে দেখে নাও। এখান থেকে উত্তর হবে বিকল্পগুলোর মধ্যে কয়ের 1, 2 আর 4। আচ্ছা, একে ছিল যৌন জননে দুটি বিপরীত লিঙ্গের জনিত্র জীব লাগে, অযৌন জননে একটি লাগে। 2 ছিল যৌন জননে গ্যামেট মিলনে অপত্য সৃষ্টি হয়, অযৌন জননে রেণু বা বিভাজন হয়। আর 4 ছিল যৌন জনন অপত্য জীবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়, অযৌন জননে অবিকল একই থাকে। তো সেদিক দিয়ে তোমরা এগুলোই করবে, 1 করবে, 2 করবে আর 4 করবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এখানে কোন প্রক্রিয়ায় নতুন অঙ্গের সৃষ্টি হয়। উত্তর করবে কোষ বিভাজন। অপশান ক করো উত্তরটি। 1-3 প্রশ্ন সপুষ্পক উদ্ভিদে পরিণত ভ্রূণস্থলী মোট কয়টি কোষ ও নিউক্লিয়াস থাকে? 7টি কোষ ও 8টি নিউক্লিয়াস থাকে। 1-4 প্রশ্ন মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনিত উৎপন্ন দুটি বৈশিষ্ট্যের সাপেক্ষে বিশুদ্ধ অপত্য উদ্ভিদের মোট পরিমাণ কত? 6.25%। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে দেখো কিছুটা দিয়েছি। কি দিয়েছি বলো তো? কেবলমাত্র ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই এবং মানে স্মল আর স্মল ওয়াই, এই যে 4টা বিশুদ্ধ রূপ তার প্রতিটির হার কিন্তু 1/16 বা 6.25% করে। সেদিক দিয়ে কিন্তু 6.25% উত্তরটা হবে। এরাই বোঝানো হয়েছে ব্র্যাকেটের মধ্যে। তারপর দেখো 1-5 প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে সঠিক বক্তব্যটি নির্বাচন করো। উত্তর হবে থ্যালাসেমিয়া। এটা অপশান খ করবে। বিটা গ্লোবিন চেইন ত্রুটির কারণে এবং প্রচ্ছন্ন জিন দ্বারা বাহিত হয়। 1-6 প্রশ্ন নিম্নলিখিত কোন প্রাণীর ভ্রূণ অবস্থায় গলবিলীয় ফুলকা ছিদ্র এবং গলবিলীয় ভুলকাথলি দেখা যায়? উত্তর করবে তারা মাছ। সঠিক উত্তর হবে অপশান ঘ। তার ব্যাখ্যাটা দেওয়া রয়েছে কাতলা সমুদ্র ঘোড়া মাছ এবং তিমি স্তন্যপায়ী, এরা হচ্ছে কডাটা পর্বের অন্তর্ভুক্ত। সমুদ্রের একটা ঘোড়া মাছ পাওয়া যায় না, যেটা হর্স ফিশ বলা হয় আর কি, সেটাই বলা হয়েছে এখানে ঘোড়া মাছ, সমুদ্রের ঘোড়া মাছ। তারপর দেখো নেক্সট কডাটাদের ভ্রূণ অবস্থায় এই বৈশিষ্ট্য থাকে, কিন্তু তারা মাছ একাইডোমোডাটা পর্বের প্রাণী, এদের এই বৈশিষ্ট্য থাকে না। তারপরে দেখো XH, এখানে দেখো ক্যাপিটাল এইচ একটা আছে আর স্মল এইচ একটা আছে। আবারও দেওয়া রয়েছে XH মানে ক্যাপিটাল এইচটা যেটা, আর ওয়াই। দম্পতি সন্তানদের সাপেক্ষে প্রদত্ত কতগুলি বক্তব্য সঠিক তা নির্বাচন করে। এখানে টোটাল অনেকগুলো বক্তব্য দেওয়া রয়েছে, মানে 4টা বক্তব্য দেওয়া রয়েছে অ আ হস্যই দীর্ঘই করে। তো এগুলোর মধ্যে কোনটা সঠিক হবে কোনটা ভুল হবে তোমাকে বলতে বলেছে। আচ্ছা, অপশান খ করবে উত্তরটা 3টি। কী না, আয়েরটা হবে সঠিক, হস্যইটা হবে সঠিক আর দীর্ঘইটা হবে সঠিক। আয়ে কী ছিল? পুত্র সন্তানদের মধ্যে 50% হিমোফিলিয়া আক্রান্ত হবে, এটা হবে সঠিক। এই জন্য দেখো এক্স আর মানে স্মল ওয়াই আর ওয়াই দ্বারা বোঝানো হয়েছে। তারপরে ছিল হস্যই, এটা কী ছিল না, সমস্ত সন্তানদের সাপেক্ষে 25% পুত্র স্বাভাবিক, এটা হবে সঠিক। এটিতে মোট 4টির মধ্যে একটি XH আর ওয়াই। আর লাস্টে ছিল যে দীর্ঘইটা হবে সঠিক। কী ছিল না, 50% কন্যা সন্তান বাহক হবে, সঠিক হবে দুটোর মধ্যে একটি, অর্থাৎ XH আর XH। ঠিক আছে, তো দুটো হবে। তারপর দেখো নেক্সট 1-8 প্রশ্ন বিবর্তনের ধারায় কোন কোন প্রাণী গোষ্ঠীতে হৃৎপিণ্ডে দূষিত ও বিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটে? উভচর ও সরীসৃপ। ব্যাখ্যা দেখে নাও। উভচরদের 3টি প্রকোষ্ঠ এবং সরীসৃপদের 4টি প্রকোষ্ঠ।
অসম্পূর্ণভাবে বিভক্তিত থাকে, তাই নিলয়ে রক্ত মিশে যায়। তারপর দেখুন নেক্সট উটের অভিযোজন সম্পর্কিত বক্তব্য। বক্তব্য 1, উটের আরবিসি ক্ষুদ্র ও উপবৃত্তাকার ওভাল টাইপ, যা জল নির্ধারণ রোধে সাহায্য করে এবং সরু রক্তবাহ দিয়ে যেতে পারে। এখানে উভয় দিক অবতল, কথাটি ভুল। উটের আরবিসি উত্তল প্রকৃতির হয়। বক্তব্য 2, উটের ত্বকে ঘর্মগ্রন্থি কম এবং তাই জল কম বের হয়। ঠিক আছে, সরি এখানে আমি এবং উচ্চারণ করেছি, কিছু মনে করবে না, এবং নেই এখানে, এটি সঠিক। বক্তব্যটি এটি সঠিক হবে আর কি। সঠিক বিকল্পগুলোর মধ্যে অপশান খ বক্তব্য 1 ভুল, কিন্তু বক্তব্য 2 ঠিক। তাহলে 1-এর বক্তব্যটা ভুল আর 2-এর বক্তব্যটা ঠিক, তার জন্য অপশান খ করো উত্তরটা। বিভাগ এবারে পরবর্তীতে খতে যাচ্ছি। নিচের বক্তব্যগুলির উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। নিচের বাক্যগুলি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। উদ্ভিদের রেণু উৎপাদনের ও বিকাশ ড্যাশ এর মধ্যে ঘটে। উত্তর করবে রেণুস্থলী। ঠিক আছে, আর নির্দিষ্টভাবে বলের পরাগধানী ও ডিম্বকের মধ্যে। প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হলো ড্যাশ আরএনএ। তারপরে দেখো বিবর্তনের ধারায় আরএনএ ওয়াল্ট হাইপোথিসিস অনুযায়ী এটি প্রথম জেনেটিক পদার্থ। কচুরিপানা পত্রজমুকুল সাহায্যে জনন সম্পন্ন করে, এটি সত্য না মিথ্যা নির্ণয় করতে বলেছে, এটা করবে মিথ্যা। দেখো পচুরিপানা পত্রজমুকুলের সাহায্য নয়, বরং খর্বদ্রাবক বা অফসেট যেটাকে বলা হয় আর কি নামক এক ধরনের পরিবর্তিত কাণ্ডের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে। এ স্তম্ভের সাথে বিস্তম্ভ মিলন করতে বলেছে। হ্যাঁ, যে কোনো দুটি ছবির তথ্য দেখো, তোমাদের বইতে যে তথ্যটা দেওয়া রয়েছে সেই তথ্যটাকে আমি বলেছি এখানে। হ্যাঁ, ছবির তথ্যের জন্য উল্লেখ করেছি। এ স্তম্ভ বিস্তম্ভ ব্যাখ্যা 2-1 আঙ্গুল 5 যুক্ত ঘোড়া, এরা হচ্ছে মেরিচিপ্পাস। হ্যাঁ, কি না ঘোড়ার বিবর্তনের ইতিহাস। মেরিচিপ্পাস ছিল একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে মাঝের আঙ্গুলটি শক্তিশালী হতে শুরু করেছিল, সেখান থেকে খুঁড়ির উৎপত্তিটা হয়েছিল, মনে রাখবে। লবণ গ্রন্থি 6টা ছিল, 6 ছিল আর কি। আচ্ছা, এটা হবে খ, কি না লবণ মোচন করা। সুন্দরী গাছ বা গরান গাছের মতন লম্বাণু উদ্ভিদ অতিরিক্ত লবণ দেহ থেকে বের করে দেয়, অর্থাৎ মোচন করে, এর জন্য এই গ্রন্থি থাকে। ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি, অপশান গ করে উত্তরটা। এটা একক আমি বলে দিচ্ছি, এখানে হয়তো টাইপিং মিস্টেক হয়ে গেছে একটু, এই যে গগুলো সাইডে রেখে গেছে, বা ক্ষয়ের ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ, বা ঘয়ের ক্ষেত্রেও এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, কিছু মনে করবে না। আমি বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে যারা লিখছো লিখে নাও, আর যারা নোটস নিচ্ছে তাদেরকে আমি বলে দিচ্ছি যে এই পাতাটা একটু গন্ডগোল আছে। ঠিক আছে, চাইলে তোমরাও নোটস কিনতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এটি মূলত একটি একসংকট টেস্ট ক্রস, ঠিক আছে, যা কোনো জীবের জিনোটাইপ নির্ধারণে ব্যবহৃত হয় আর কি। তারপরে দেখো নেক্সট, বায়ু পরাগী ফুলের স্ত্রী স্তবকের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো যা পরাগযোগে সহায়তা করে। বায়ু পরাগী ফুলে যেমন ধান গর্ভমুণ্ড সাধারণত রোমস ও শাখা সমন্বিত হয়, এর ফলে বাতাসে ভেসে আসা পরাগরেণু খুব সহজেই আটকে যায় ওর গায়ে। তারপর দেখো সাদৃশ্য শব্দটি বেছে লেখো, ইকুই সেটাম। তারপরে দেখো লিমুলাস নিটাম, এখানে করবে লিটাম উত্তরটা, নিটাম করবে উত্তরটা। আবার বলছি, কারণ কি না স্নেফেন্ডন সরীসৃপ, আর হচ্ছে নিমুলাস সন্ধিবদী, এবং হচ্ছে ইকুইসেটাম যেটা ফর্ন হলো জনপ্রিয় জীবন্ত জীবাশ্ম যা লিভিং ফসিল নামে পরিচিত। ঠিক আছে, নিটাম একটি উন্নত বক্তজীবী উদ্ভিদ যা বক্তজীবী ও গুপ্তজীবী সংযোগ রক্ষাকারী হিসাবে পরিচিত হলেও সাধারণত প্রথাগত জীবন্ত জীবাশ্মের তালিকার বাইরে রাখা হয়। এবারে আমরা বিভাগ গয়ে যাব, 2 নম্বর মানবিশিষ্ট প্রশ্নগুলো উত্তর দেখব। থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির অস্থির বিকৃতি ও প্লীহা ও যকৃতের অতিবৃদ্ধি ঘটার কারণ ব্যাখ্যা করো। এটাই তোমাদের প্রশ্ন দিয়েছে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা দেখে রাখবে। দেখো অস্থির বিকৃতি কী লিখবে, থ্যালাসেমিয়া রোগীদের দেহে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হলে তীব্র রক্তাল্পতা দেখা যায়। এই ঘাটতি পূরণের জন্য অস্থিমজ্জা অত্যাধিক সক্রিয় হয়ে ওঠে এবং এবং প্রসারিত হয়, ফলে হাড়ের আকৃতি বিকৃতি হয়ে যায় এবং মুখমণ্ডলের হাড়ের গঠন পরিবর্তিত হয়। প্লীহা ও যকৃতের অতিবৃদ্ধি, রক্তে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকণিকাগুলো দ্রুত ভেঙে যায়। এই ভাঙা অংশগুলোকে রক্ত থেকে পরিষ্কার করতে প্লীহা ও যকৃৎ অতিরিক্ত কাজ করতে হয়, এদেরকে আর কি, ফলে এই অঙ্গ দুটি আকারে বড় হয়ে যায়।
একই ফিনোটাইপ প্রদর্শনকারী দুটি ভিন্ন জিনোটাইপ কখনো কখনো ভিন্ন ফিনোটাইপ প্রদর্শন করতে পারে। এর সম্ভাবনার কারণ উল্লেখ করো বা এর সম্ভাব্য কারণ উল্লেখ করা আছে। এটি মূলত অসম্পূর্ণ প্রকটতা বা সহপ্রকটতার ক্ষেত্রে ঘটে। উদাহরণসহ সন্ধ্যামালতী উদ্ভিদের বিশুদ্ধ লাল আর যেটা ক্যাপিটাল আর কি, ও বিশুদ্ধ সাদা স্মল আর যেটা ফুলের মিলনে এভন জনুতে লাল হওয়ার বদলে গোলাপি অর্থাৎ ক্যাপিটাল আর স্মল আর ফুল হয়। এখানে হেটারোজাইগাস অবস্থায় প্রকট জিনটি নিজেকে পুরোপুরি প্রকাশ করতে পারে না। তিনের প্রশ্ন, মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বীজ তিনের প্রশ্ন দেখো, মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বীজ ও ফুল সংক্রান্ত বিপরীতধর্মী বৈশিষ্ট্য সরণির সাহায্যে দেখাও। বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বীজের আকার গোলাকার কুঞ্চিত, বীজের রং হলুদ সবুজ, ফুলের রং বেগুনি সাদা। এইভাবেই করবে উত্তরটা। তারপর দেখো আবার বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আরেকটা ছিল ফুলের অবস্থান কক্ষস্থ প্রান্তস্থ, এভাবেই করবে। 4 প্রশ্ন, ফর্নের রেণুধর দেহ রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। এর ক্ষেত্রে যৌন জনন কি দেখা যায়? তবে প্রক্রিয়াটি উল্লেখ করো যদি দেখা যায়। একটু উত্তর করবে হ্যাঁ দেখা যায়, বা শুধু হ্যাঁ লিখবে, কমা দিয়ে লিখবে ফর্নের ক্ষেত্রে যৌন জনন দেখা যায়, এভাবে লিখবে। পূর্ণচ্ছেদে লিখবে এদের জীবনচক্র জনুক্রম লক্ষ্য করা যায়। পূর্ণচ্ছেদ দেবে জনুর থেকে উৎপন্ন লিঙ্গধর দেহ বা প্রথাগ্যাসে পুংধ্বনি ও স্ত্রীধ্বনি তৈরি হয়, যেখানে উৎপন্ন রেণু উৎপন্ন শুক্রাণু ও ডিম্বাণু আর কি নিষেকের মাধ্যমে জাইগেট গঠিত হয়, যা পুনরায় নতুন রেণুধর উদ্ভিদ সৃষ্টি করে, এভাবে লিখবে। 5 প্রশ্ন দেখো, বলা রয়েছে কোনো কারণে প্যানেরিয়ার দেহ একাধিক খণ্ডে বিভক্তিত হলে সম্ভাব্য প্রতিটি খণ্ড থেকে নতুন জীব সৃষ্টি হতে পারে। বিষয়টি জনন প্রক্রিয়ার আলোকে ব্যাখ্যা করো। জনন প্রক্রিয়াকে কেন্দ্র করে তোমাকে ব্যাখ্যা করতে হবে। এই প্রক্রিয়াটিকে বলা হয় পুনরুৎপাদন বা রিগ্রেশন। প্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমি দেহে শক্তিশালী কোষ বিভাজন ক্ষমতা থাকে। দেহতে কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে গেলে সেই খণ্ডটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে পুনরায় একটি পূর্ণাঙ্গ জীব তৈরি করে। এটি এক প্রকার অযৌন জনন। পৃথিবীতে এমন কিছু জীব বর্তমান রয়েছে যাদের অস্তিত্ব প্রমাণ করে পৃথিবীতে জৈব বিবর্তন হয়েছে। তো 4টি উদাহরণের মাধ্যমে বিষয়টি যথার্থ প্রমাণ করো এবং বিবর্তনের অভিমুখ উল্লেখ করো। 6 প্রশ্ন এটা। উদাহরণ 1, আর্কিওপটেরিক্স, যেটা সরীসৃপ ও পক্ষী সংযোগকারী। 2 উদাহরণ, যেটা 2 নম্বর উদাহরণ, প্ল্যাটিবাস, স্তনবায়ী ও সরীসৃপ সংযোগকারী। 3 নম্বর উদাহরণ, ঘোড়ার বিবর্তন ধারা। 4 নম্বর উদাহরণ, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স। অভিমুখ দেখো, বিবর্তনের অভিমুখ হলো সরল থেকে ক্রমশ জটিল জীবের উৎপত্তি। 3 প্রশ্ন, লেমার্কবাদের আলোকে পদবিহীন সরীসৃপ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। উত্তর করবে ল্যামার্কের ব্যবহার ও ব্যবহারের সূত্র অনুযায়ী সাপের পূর্বপুরুষদের পা ছিল, কিন্তু ঘন ঘাসের মধ্যে বা গর্তে প্রবেশের সুবিধার জন্য তারা পায়ের ব্যবহার কমিয়ে দেয় এবং দেহকে এঁকে বেঁকে চলাফেরা করতে শুরু করে। দীর্ঘকাল ব্যবহারের ফলে পা ধীরে ধীরে ছোট হতে হতে বিলুপ্ত হয়ে যায় এবং বর্তমান পদবিহীন সাপের সৃষ্টি হয়। শিল্পাঞ্জি সমস্যা সমাধান দক্ষতার 2টি উদাহরণ দাও। এটা 3 প্রশ্ন ছিল। উইপোকা শিকার। শিল্পাঞ্জিরা গাছের সরু ডাল ভেঙে তার পাতা ছাড়িয়ে উইপোকার ঢিবিতে ঢুকিয়ে দেয় এবং উইপোকাগুলো ডালে আটকে গেলে তা বের করে খাবার হিসাবে গ্রহণ করে। 2 নম্বর, বাদাম ভাঙা। বাদামের শক্ত খোলস ছাড়ানোর জন্য তারা পাথরের খণ্ডকে হাতুড়ির মতন ব্যবহার করে। তারপরে দেখো বিভাগ গয়ে যাচ্ছি। 5 নম্বর, মানবিষ্ট যে সমস্ত রচনাধর্মী প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখব। দেখো বলা রয়েছে মানব বিকাশের বার্ধক্য দশার বৈশিষ্ট্য লেখো। কৃষিকাজ ও উদ্যানবিদ্যার অঙ্গজনন বেশি সুবিধাজনক কেন, এটা ব্যাখ্যা করতে বলেছে। বার্ধক্য দশার বৈশিষ্ট্য, মানব বিকাশের শেষ দশা হলো বার্ধক্য অর্থাৎ 60 বছরের ঊর্ধ্ব সময়। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো অস্থিওপেশিক ক্ষয় 1 নম্বর বৈশিষ্ট্য, হাড়ে ক্যালসিয়াম কমে যায়, হাড় ভঙ্গুর হয়ে যায় এবং পেশি কর্মক্ষমতা হ্রাস পায় অর্থাৎ আস্তে আস্তে হারিয়ে ফেলে। দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির হ্রাস, চোখের লেন্সের স্বচ্ছতা কমে, ছানি পড়তে পারে এবং শ্রবণ শক্তি কমে যায়। ত্বকের পরিবর্তন, চামড়া কুঁচকে যায় এবং চুল পাক ধরে। রোগ ও প্রতিরোধ ক্ষমতা, শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে বিভিন্ন ক্রনিক রোগ যেমন কি রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি দেখা যায়, হাই প্রেশার এগুলো দেখা যায়।
কৃষিকাজের অঙ্কজ জননের সুবিধা। দেখো বৈশিষ্ট্যের স্থায়িত্ব, মাতৃ উদ্ভিদের সমস্ত গুণাগুণ কি অপত্য উদ্ভিদ অবিকল বজায় থাকে। দ্রুত বংশবৃদ্ধি, বীজের মাধ্যমে গাছ তৈরির চেয়ে কলম বা অঙ্গজ জননের মাধ্যমে খুব দ্রুত ফল ও ফুল পাওয়া যায়। বীজহীন উদ্ভিদ, যে সকল উদ্ভিদ বীজ হয় না যেমন কলা, আঙুর, তাদের বংশবিস্তারের জন্য একটি মাত্র পথ থাকে। তারপর দেখো নেক্সট অথবা প্রশ্ন, শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি উল্লেখ করো। প্রশ্নের মান 3। বহুকোষী উদ্ভিদের বৃদ্ধির পর্যায়গুলি ব্যাখ্যা করো। প্রশ্নের মান 2। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া শব্দচিত্রের সাহায্যে দেখানো হয়েছে। পরাগযোগ, পরাগরেণু স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে পতিত হয়। ডাউন অ্যারো দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে এরকম তোমরা অ্যারো দিয়ে চলে যাবে। দেখো তারপর বলা হয়েছে অঙ্কুরোদ্গম, পরাগরেণু থেকে পরাগনালী নির্গত হয়ে গর্ভদণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হয়। পুং গ্যামেট গঠন, এটা আছে পয়েন্ট, এগুলো সবই পয়েন্ট আকারে দেখানো হয়েছে আর কি। পরাগনালীর ভেতরে দুটি পুং গ্যামেট তৈরি হয়। তারপরে দেখো 4 নম্বর বলা রয়েছে যেটা ভ্রূণস্থলিতে প্রবেশ, পরাগনালীর ডিম্বগ্রন্থ দিয়ে ভ্রূণস্থলিতে প্রবেশ করে। 5 নম্বর বলা রয়েছে জিনিসে, এটি পুং গ্যামেট ডিম্বাণু এন ব্যাকেটের মধ্যে লিখবে, সাথে মিলিত হয়ে জাইগেট 2n যেটা ব্যাকেটের মধ্যে লিখবে, এবং অন্যটি নির্গত হয়ে নিউক্লিয়াস 2n এর সাথে মিলিত হয়ে শস্য 3n গঠন করে। বহুকোষী উদ্ভিদের বৃদ্ধির পর্যায়, বহুকোষী জীবের বৃদ্ধি প্রধানত 3টি পর্যায় ঘটে। 1 কোষ বিভাজন অর্থাৎ সেল ডিভিশন, মাইটোসিস পদ্ধতিতে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। 2 কোষের আকার বৃদ্ধি অর্থাৎ সেল এনার্গলিমেন্ট যেটাকে বলা হয়, নতুন সৃষ্ট কোষগুলো জল ও পুষ্টি শোষণের মাধ্যমে আকারে বড় হয়। 3 নম্বর হচ্ছে বলা রয়েছে দেখো কোষীয় বিভেদ অর্থাৎ সেল ডিফারেন্সিয়েশন, এই পর্যায়ে কোষগুলো নির্দিষ্ট কাজ করার জন্য পরিবর্তিত হয়ে কলা, অঙ্গ ও তন্ত্র গঠন করে। 4-2 দেখো বলা রয়েছে প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা কিভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতির প্রমাণ দেয়, সেটি একটি উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো। 3+2 অর্থাৎ 5 ব্যাখ্যা, মেন্ডেলের এক সংকোচন সূত্র অনুযায়ী এ1 জনিতে সর্বদা প্রকট বৈশিষ্ট্যই প্রকাশিত হওয়ার কথা, কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দেখা যায় যে প্রকট জিনটি প্রচ্ছন্ন জিনের উপর সম্পূর্ণভাবে প্রভাব বিস্তার করতে পারে না। ফলে 2 বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মাঝামাঝি একটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় যা মেন্ডেলের প্রকটতা সূত্রকে লঙ্ঘন করে। উদাহরণ, সন্ধ্যামালতী বিশুদ্ধ লাল ফুলযুক্ত ক্যাপিটাল আর গাছের সাথে বিশুদ্ধ সাদা ফুলযুক্ত স্মল আর গাছের পরাগযোগ ঘটলে এ1 জনুতে লাল বা সাদা কোনোটাই হয় না, গোলাপি ফুল হয় বরং। ঠিক আছে, চেকার বোর্ড F2 জনুতেই ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত উভয়ই হয়, অর্থাৎ এটা চেকার বোর্ডের দ্বারা দেখা যায় আর কি। 1:2:1 অর্থাৎ 1:2:1, একটি লাল, দুটি গোলাপি, একটি সাদা ফুল হয়। মেন্ডেলের মেন্ডেলের অনুপাত হওয়ার কথা ছিল 3:1 অর্থাৎ 3:1। এই অনুপাতে পরিবর্তনের বিচ্যুতি ঘটে, এটাই তার প্রমাণ, এভাবেই লিখবে। অথবা প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণকে হেমোগেমেটিক ফিমেল পদ্ধতি এবং হেটেরোগেমেটিক মেল পদ্ধতি বলা হয় কেন? মানুষের ক্ষেত্রে অর্জম বাহিত এবং সেক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিনঘটিত রেগুলগুলির মধ্যে প্রদত্ত বিষয়ের ওপর ভিত্তি করে পার্থক্য লেখো। বহিঃপ্রকাশ আর বংশগতি, এখান থেকে এগুলো লিখতে হবে। দেখো কি বলা রয়েছে, দেখো আমি রিডিং আকারে তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি, কেননা তোমরা অনেকে পড়তে চাও না। অবশ্যই তোমরা পড়ো, নাহলে এখান থেকেই প্রশ্ন আসবে। আশা করি প্রথম পরীক্ষাটা দিয়েছ, বুঝতে পেরেছ কোনখান থেকে প্রশ্ন আসছে না আসছে, তাহলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে তোমরা যদি না মনোযোগ সহকারে পড়াশোনাটা করো। আর অবশ্যই তোমরা নোটস কিনতে চাইলে এই PDF কপিগুলো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে কম দামে কিনতে পারবে। চলো দেখে নাও উত্তরটা। 1 2 3 4। তো দেখো এখানে এবারে আমরা দেখব হোমোগেমেটিক ফিমেল অর্থাৎ স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোম দুটি একই প্রকৃতির XX, ফলে এরা মায়োসিসের পর কেবল এক ধরনেরই গ্যামেট বা ডিম্বাণু 22A+X তৈরি করে, তাই এদের হোমোগেমেটিক ফিমেল বলে। মানে এটা বেসিক্যালি সংজ্ঞাটা দেওয়া রয়েছে। হেটেরোগেমেটিক মেল, পুরুষের সেক্স ক্রোমোজোমের দুটি ভিন্ন প্রজাতির অর্থাৎ XY, ফলে এরা দুই ধরনের শুক্রাণু তৈরি করে। 50% হলো 22A+X এবং 50% হলো 22A+Y, তাই এদের হেটেরোগেমেটিক মেল বলে। এটা সংজ্ঞাটা এটা দেওয়া রয়েছে। এবারে পার্থক্য সরণিটা দেখে নাও কীভাবে পার্থক্যটা হয়। কতে দেওয়া রয়েছে বহিঃপ্রকাশ
পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই সমানভাবে প্রকাশের সম্ভাবনা থাকে। আর সেক্স লিঙ্কেড রোগ যেমন হিমোফিলিয়ার ক্ষেত্রে যেমন এই যে পুরুষদের ক্ষেত্রে এটি প্রচ্ছন্ন জিন থেকেই রোগ প্রকাশ পায়, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে বাহক হওয়ার সম্ভাবনা বেশি। বংশগতি সাধারণ মেন্ডেলীয় নিয়মের বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। সাধারণ ক্রিস ক্রস পদ্ধতিতে দাদু থেকে নাতনির দেহে বা নাতির দেহে সঞ্চারিত হয়, ঠিক আছে, এভাবেই হয়। তারপর দেখো নেক্সট 4.3 প্রশ্ন বলা রয়েছে, মাটিতে প্রচুর পরিমাণে জলের উপস্থিত থাকলে সুন্দরী গাছ মাটি থেকে জল শোষণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এক্ষেত্রে সমস্যাগুলি এবং সমস্যার সমাধানের জন্য গৃহীত পদক্ষেপগুলি উল্লেখ করো। মিলার এবং উরের পরীক্ষা প্রাপ্ত জৈব যৌগ উল্লেখ করো এবং এই পরীক্ষার তাৎপর্য উল্লেখ করো। আচ্ছা, ছবিগুলো তোমরা তোমাদের টেক্সট বইতে পেয়ে যাবে, ওখান থেকে কালেক্ট করবে প্রশ্নের উত্তরের, ঠিক আছে। সমস্যা দেখে নাও। সুন্দরী গাছের লবণাক্ত মাটি জন্মায়। মাটিতে লবণের ঘনত্ব বেশি থাকায় তা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা হিসেবে কাজ করে। সাধারণত মূল দিয়ে এই অতিরিক্ত লবণযুক্ত জল শোষণ করে ও তাতে দ্রবীভূত অক্সিজেনের অভাব মেটানোর কঠিন হয়ে পড়ে। গৃহীত পদক্ষেপ অভিযোজন দেখে নাও। শ্বাসমূল মাটি থেকে ওপরে উঠে আসা শ্বাসমূলের বায়ুছিদ্রের মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। লবণ গ্রন্থি বাতার মাধ্যমে অতিরিক্ত লবণ দেহ থেকে বের করে দেয়। মিলার ও উরের পরীক্ষার প্রাপ্ত যৌগ অ্যামিনো অ্যাসিড যেমন কি গ্লাইসিন, অ্যালিল, ঠিক আছে, অ্যাসপার্টিক অ্যাসিড ইত্যাদি। তাৎপর্য, এই পরীক্ষাটি প্রমাণ করে যে আদিম পৃথিবীতে অজৈব পদার্থ থেকে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পৃথিবীর প্রাথমিক উপাদান বা জৈব অণুর সৃষ্টি হওয়ার সম্ভব ছিল বা সম্ভাবনা বেশি ছিল বা হয়েছিল, যেমন কেন। অথবা প্রশ্ন, জীবজগতের অস্তিত্বের জন্য সংগ্রামের কারণ ব্যাখ্যা করো। বিবর্তন সংক্রান্ত ল্যামার্কের বিভিন্ন প্রতিপাদ্য বিষয়ে ত্রুটির উদাহরণ উল্লেখ করো। অস্তিত্বের জন্য সংগ্রামের কারণ অত্যাধিক বংশবৃদ্ধি। জীব জ্যামিতিক হারে বংশবৃদ্ধি করে, কিন্তু খাদ্য ও বাসস্থান সীমিত। সীমিত খাদ্য ও বাসস্থান। পৃথিবীর আয়তন ও সম্পদ দৈর্ঘ্য হওয়ায় জীবের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়। প্রকৃতি ও প্রতিকূল, খরা, বন্যা বা মহামারী সাথে লড়াই করে টিকে থাকতে হয়। ল্যামার্কবাদের ত্রুটি। ল্যামার্ক বলেছিল অর্জিত বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চিত হয়, কিন্তু বিজ্ঞানী ভাইসম্যান প্রমাণ করেন যে কেবল জননকোষের পরিবর্তনই পরবর্তী প্রজন্মে যায়, দেহকোষে নয়। উদাহরণ, ইঁদুরের লেজ বংশ পরম্পরায় কেটে ফেললে পরবর্তী প্রজন্মে লেজবিহীন ইঁদুর জন্মায় না। ঠিক তেমনি একজন কুস্তিগীর অর্জিত শক্তিশালী পেশি তার সন্তানের মধ্যে সরাসরি সঞ্চারিত হয় না। এবারে আমরা পরবর্তী ক্লাসে মডেল সেট 2 নিয়ে আলোচনা করব। এভাবেই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো। তোমরা যদি পিডিএফ নোট কিনতে চাও, কম দামে কিনতে পারো আমাদের কাছ থেকে, অবশ্যই যোগাযোগ করো। তার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। এই ক্লাসগুলো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। যারা নোটস কিনবে না, তোমরা ফ্রিতে এই রকমই ক্লাসগুলো করে নাও। আর কি করবে।